শিক্ষক থেকে রাষ্ট্রপতি, এমনই নজির করেছেন বিএনপির অন্যতম বর্ষিয়ান রাজনীতিক মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজপথে কখনো দুর্বার ঢাল, আবার দৃঢ়চেতা সংগঠক, নেতাকর্মীদের জন্যও ছিলেন অভিভাবকের ছায়া হয়ে। তিনি আজ দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে। তার বর্ণাঢ্য রাজনৈতিক ক্যারিয়ার নিয়ে আল নোমানের বিশেষ প্রতিবেদন। পথের আন্দোলন থেকে শুরু করে শিক্ষকতা, সরকারি চাকরি, স্থানীয় ও জাতীয় রাজনীতি থেকে দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদ। দীর্ঘ এই পথ চলায় কখনো ছিলেন আন্দোলনের মাঠে, কখনো সংসদে, কখনো বিরোধী দলের প্রধান মুখ হিসেবে। তিনি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ১৯৪৮ সালের ২৬ জানুয়ারি ঠাকুরগাঁয়ে জন্ম তার। বাবা মির্জা রুহুল আমিন ছিলেন আইনজীবী ও রাজনীতিক। পারিবারিকভাবেই রাজনীতির সঙ্গে পরিচয় থাকলেও মির্জা ফখরুলের রাজনৈতিক পথ চলার শুরু ছাত্র জীবনেই। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় যুক্ত হন পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়নের সঙ্গে। ১৯৬৯ সালের গণঅভ্যুত্থানের আন্দোলনে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। স্বাধীনতার পর ১৯৭২ সালে ঢাকা কলেজে শিক্ষকতা শুরু করলেও পরবর্তীতে চাকরি ছেড়ে পুরোপুরি রাজনীতিতে ফিরে আসেন। ১৯৮৮ সালে ঠাকুরগাঁও পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত হন তিনি। ৯০-এর দশকের শুরুতে বিএনপিতে যোগ দিয়ে দলটির রাজনীতিতে সক্রিয় হন মির্জা ফখরুল। ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও ১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। বিএনপি সরকার গঠনের পর দুটি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পান তিনি। এরপর ধীরে ধীরে বিএনপির কেন্দ্রীয় নেতৃত্বে আরও গুরুত্বপূর্ণ হয়ে ওঠেন মির্জা ফখরুল। ২০০৯ সালে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব, ২০১১ সালে ভারপ্রাপ্ত মহাসচিব আর ২০১৬ সালে বিএনপির ষষ্ঠ জাতীয় কাউন্সিলের পর দলের মহাসচিব নির্বাচিত হন ফখরুল ইসলাম আলমগীর। এরপর থেকে বিএনপির রাজনীতিতে তিনি হয়ে ওঠেন দলের অন্যতম প্রধান মুখ। আওয়ামী সরকারের আমলে আন্দোলন, নির্বাচন, সরকার বিরোধী কর্মসূচি, রাজনৈতিক সংকটে নিয়মিতই সামনে থেকে দলকে নেতৃত্ব দিয়েছেন তিনি। দীর্ঘ রাজনৈতিক জীবনের আরেকটি গুরুত্বপূর্ণ অধ্যায় আসে ২০২৪-এর গণ আন্দোলন। আওয়ামী লীগ সরকারের পতনের পর ২০২৬ সালের জাতীয় নির্বাচনে ঠাকুরগাঁও ১ আসন থেকে নির্বাচিত হয়ে সংসদে ফেরেন তিনি। বিএনপি সরকার গঠন করলে দায়িত্ব পান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের। কিন্তু রাজনৈতিক ক্যারিয়ারের সবচেয়ে বড় বাঁক তখনও বাকি। বিএনপির মনোনয়নে রাষ্ট্রপতি নির্বাচনের পথ পেরিয়ে সংসদ সদস্যদের ভোটে দেশের ২৩তম রাষ্ট্রপতি হন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একজন ছাত্রনেতা থেকে রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদ, এক দীর্ঘ রাজনৈতিক যাত্রার পরিণতি। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের রাজনৈতিক যাত্রার সবচেয়ে বড় ঠিকানা এখন রাষ্ট্রপতির কার্যালয়। আল নোমান, চ্যানেল 9, ঢাকা।